নমস্কার, আমি আপনাদের জ্যোতিষ বন্ধু সৌমিক। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? ভগবানের কাছে এই প্রার্থনা করি আপনারা সবাই যাতে সুস্থ থাকুন, ভালো থাকুন। তার কারণ আপনাদের ভালো থাকার উদ্দেশ্যে কিন্তু আমার এই ভিডিওগুলো বানানো। তো এইবার আলোচনায় আসা যাক। আমাদের সমাজে এরকম অনেক গাছ আছে, যেই গাছগুলো আমরা যদি বাড়িতে যদি রাখি তাহলে সেখান থেকে অনেক পজিটিভ এনার্জি পাওয়া যায়, বাড়ির উন্নতি ঘটে, আর্থিক উন্নতি ঘটে, মোটামুটি একটা প্রোগ্রেস কিন্তু সেই বাড়িতে কিন্তু লক্ষ্য করা যায়। আবার অনেক গাছ আছে যেইগুলো যদি বাড়িতে যদি সেই গাছগুলো যদি পোতা হয় এবং সেই গাছগুলো যদি বৃদ্ধি পায়, তখন কিন্তু বাড়িতে কিন্তু একটা নেগেটিভ এনার্জির সৃষ্টি হয়। অর্থাৎ আর্থিক সমস্যা দেখা দিতে পারে, সংসারে অশান্তি দেখা দিতে পারে। তো এই জিনিসগুলো দেখা দিতে পারে, বা রোগ ভোগ এগুলো দেখা দিতে পারে। তো তো এইবার আসা যাক যে সেই গাছগুলো কি কি, যেই গাছগুলো কিন্তু বাড়িতে যদি রাখা হয় তাহলে নেগেটিভ এনার্জির সৃষ্টি হয়, সেই গাছগুলো সম্পর্কে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই বলি ক্যাকটাস গাছ। অর্থাৎ ক্যাকটাস মানে তো আপনারা সবাই জানেন যে কাঁটা জাতীয় গাছ বাড়িতে একদমই কিন্তু রাখা কিন্তু উচিত নয়। তাই আপনারা কখনোই কিন্তু ক্যাকটাস জাতীয় গাছ রাখবেন না। হ্যাঁ, এখানে একটা এক্সেপশন আছে, সেটা হলো গোলাপ। গোলাপও কিন্তু একটা ক্যাকটাস গাছ, কিন্তু এটা আপনার বাড়িতে রাখতে পারেন, কিন্তু গোলাপ ছাড়া অন্য কোনো ক্যাকটাস গাছ কিন্তু বাড়িতে কিন্তু রাখবেন না। এরপরে যে 2 নম্বর যে গাছটার নাম বলবো সেটা হলো তেঁতুল গাছ। তেঁতুল কিন্তু অনেকেই খেতে ভালোবাসেন। খুব টক হয়, অনেকেই টক পছন্দ করেন, যারা টক পছন্দ করেন তারা তেঁতুল খেতে ভালোবাসেন। কিন্তু এই তেঁতুল গাছও কিন্তু বাড়িতে কিন্তু রাখবেন না, তাহলে কিন্তু বাড়িতে কিন্তু প্রচুর নেগেটিভ এনার্জি কিন্তু সৃষ্টি হতে পারে। তাই এই গাছ কিন্তু রাখবেন না। 3 নম্বর যেটা বলবো, ধরুন আপনার বাড়িতে কোনো গাছ আছে, সেই গাছটা মারা গেল। আপনারা মনে করলেন কি সেই গাছটা যে মারা যাওয়ার পরে মনে করলেন কি আজকে ফেলবো না, কালকে ফেলবো, কালকে ফেলবো না, পরশুদিন ফেলবো, এরকম মনে করলেন। কিন্তু আপনারা কিন্তু সেটা করবেন না। কোনো গাছ যদি মারা যায় সাথে সাথে কিন্তু সেটা কিন্তু বাড়ি থেকে কিন্তু সরিয়ে ফেলবেন। যদি না করেন তাহলে কিন্তু বাড়িতে কিন্তু ঝগড়া, অশান্তি বা আর্থিক সমস্যা বা অন্য নেগেটিভ এনার্জির কিন্তু সৃষ্টি হতে পারে। এরপরে চার এরপরে এই বিষয়টা হলো বাবলা গাছ। বাবলা গাছও কিন্তু বাড়িতে কিন্তু রাখা কিন্তু ঠিক নয়। তাই বাবলা গাছও কিন্তু বাড়িতে কিন্তু আপনারা কিন্তু রাখবেন না। এরপরে যে গাছটা বলবো সেটা হলো শিমুল গাছ। শিমুল থেকে তুলোর সৃষ্টি হয় সেটা আমরা জানি, কিন্তু এই শিমুল গাছই কিন্তু বাড়িতে কিন্তু রাখবেন না। হতেই পারে যে এই শিমুল গাছ বাড়িতে নেগেটিভ এনার্জির সৃষ্টি করলো। 6 নম্বর যে বিষয়টা বলবো সেটা হলো বাড়ির ঈশান কোণ। ঈশান কোণ কিন্তু একটা পবিত্র কোণ, এটা কিন্তু বাস্তুমতে বৃহস্পতির কোণ, এবং এখান থেকে অনেক পজিটিভ এনার্জি আসে। তাই ঈশান কোণে যদি বড় গাছ লাগান তাহলে আপনার বাড়িতে সেই পজিটিভ এনার্জিগুলো কিন্তু আর প্রবেশ করতে পারবে না, যেটা আপনার বাড়ির পক্ষে একেবারেই কিন্তু শুভ নয়। তাই এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন এবং এগুলো চেষ্টা করবেন এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার। ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।